মহিষ কিংবা ঘোড়ার গাড়ি তো কতই দেখা যায়, তবে এবারে বাড়িতে পোষা কুকুর আর ছাগলের গাড়ি তৈরি করে একেবারে ভিন্নধর্মী উদাহরণ সৃষ্টি করেছেন গাজীপুরের এক বৃদ্ধ ভাঙাড়ি ব্যবসায়ী। ব্যতিক্রমী এই বাহনে চড়ে তিনি প্রতিদিন পুরো এলাকা ঘুরে বেড়ান, আর তা দেখতে থমকে যায় পথচারী ও উৎসুক জনতা। দেখেন, বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন জিনিস ট্রেনিং করায়, ট্রেনিং করে শিক্ষা দেয়। কিছু কিছু দেশ আছে বাঘের কাছেও মানুষ যায়, বাঘে কামড় দেয় না। ওদেরকে পোষা এমনে একখানে পুষেছি আমি, যাতে ওরা এমনই ভাবে বন্ধু হয়েছে। ওরা একখানে খাবে, একখানে ঘুমাবে, একখানে আমার কথা শুনবে। এখন পর্যন্ত 20,000 টাকার মতো খরচ হয়েছে আমার। গাড়িটা আমি যখন গাড়িতে উঠিয়ে বসি, আগে প্রথমে নাগাম টানি ধরিয়া আটকাল লাগতো। এখন ওদেরকে কথা বললে কিছু কথা শিখছি ওরা। যাবার করলে যায়, দাঁড়ার করলে দাঁড়ায়। আমি একটা সাইকেল বানাচ্ছি, দোতলা সাইকেল। সরকারি সাহায্য সহযোগিতা আমি কিচ্ছু পাই নাই। যদি আমাকে কেউ হেল্প করে, সরকারের থাকিয়ে হোক আর যে কোনো কোম্পানির থাকিয়ে হোক, আমাকে যদি হেল্প করে, তাহলে আমি যেমনি মানুষে যা দেখে নাই আমি তাই দেখানোর চিন্তা ভাবনা করবো, ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহর কাছে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। গাজীপুরের কাশিমপুর বারেন্ডা এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী সুবাহান বয়াতি, যেখানে অন্যরা কুকুর পোষেন বাড়ি পাহারার জন্য আর ছাগল পোষেন মাংস উৎপাদনের উদ্দেশ্যে, সেখানে তিনি নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। যাতায়াত খরচ বাঁচাতে মাত্র 20,000 টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন 3 চাকার একটি লোহার বাহন, আর সেই বাহনের সামনেই লাগাম বেঁধে জুড়ে দিয়েছেন তার পোষা কুকুর ও ছাগলকে। প্রথম গাড়ি একটা দোতলা, তারপর বানালো এই যে কুকুর আর খাসি গাড়ি। এটা যেভাবে দেখি নাই, যা অফিসে করছে এর বুদ্ধি দিয়ে, খুব সুন্দর লাগছে। অবিশ্বাস্য হলেও সত্য, সুবাহান বয়াতির মুখের সব নির্দেশ বুঝে নেয় এই পোষা প্রাণীগুলো। চলার নির্দেশ দিলে ছুটে যায়, আবার থামতে বললেই মুহূর্তে থেমে দাঁড়ায়। এই বাহনে চড়ে তিনি এলাকার এই প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ান। কুকুর আর ছাগলের গাড়ি নতুন আবিষ্কার। আমরা এটা আমাদের বয়স সমকালে এখনো দেখি নেই। উনি আবিষ্কার করতে আমরা মহা খুশি। এর দ্বারা আমাদের এখানকার যে একটা সুনাম, আলহামদুলিল্লাহ ওনার জন্যই সুনামটা বইতেছে। ওনাকে যদি সরকার সাহায্য সহযোগিতা করে, তো সেক্ষেত্রে দেখা যায় উনি আরো আমাদের জন্য আরো ভালো কিছু, জাতির জন্য আরো ভালো কিছু প্রদান করতে পারবেন উনি। এখানেই শেষ নয়, নিজের সৃজনশীলতা আর হাতের নিপুণ কারিগরির দক্ষতায় তিনি তৈরি করেছেন দোতলা বিশিষ্ট একটি ব্যতিক্রমী সাইকেলও। সাইকেলটির বিভিন্ন অংশে বসানো হয়েছে ফুটবল, প্রতীক, এলইডি লাইট ও ফ্যান, যা একে এনে দিয়েছে এক আলাদা সৌন্দর্য। জীবনে ভসির গাড়ি, গরুর গাড়ি এলে দেখছি, ঘোড়ার গাড়ি দেখছি, কিন্তু এইবারকার জীবনে প্রথম কুকুর আর খাসির গাড়ি দেখলাম। এই গাড়িটা খুব ভালো লাগছে। এই সরকার যদি তাকে কিছু সাহায্য করতো, তাহলে এর থেকে বোধহয় আরো ভালো কিছু দেখাইতে পারত। আমার অনেক ভালো লাগে দেখে, আমার এই গাড়িতে চড়তে মন চায়, দেখতে অনেক ভালো লাগে। সুবাহান বয়াতির এসব ব্যতিক্রমী উদ্ভাবনের কারণে এলাকা জুড়ে তিনি এখন পরিচিত একজন জনপ্রিয় উদ্ভাবক হিসেবে। স্থানীয়দের দাবি, সরকারের সহায়তা পেলে এই প্রতিভাবান বৃদ্ধ আরো নতুন নতুন উদ্ভাবন উপহার দিতে পারবেন এই সমাজকে।